আসুন আমরা দুটো বিষয়কে জাস্ট 5 মিনিটে হাইলাইট করি। আমি সবার থেকে উত্তর চাইবো এবার জবান খুলে। আগের বার উত্তর খুব আস্তে পেয়েছি, মন খারাপ হয়েছে। আবার বলছি, ইংরেজি মাসের নাম, এই মাসটার নাম কি? ফেব্রুয়ারি মাস। এটা একদিক থেকে বরকতপূর্ণ, কারণ এটা আরবি শাবান মাস চলছে। আর এক দিক থেকে এটা গজবের দিক, এই হিসেবে আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ বেহায়াপনা ভালোবাসার দিবস। আমি এটাকে কোনো ভালোবাসার দিবস মানতে রাজি নয়। এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী এই 14ই ফেব্রুয়ারিতে তারা ইজ্জতকে হারিয়ে ফেলে। যুবক ভাই আছে কিনা বলো? এখানে আমি আমার অনেক আব্বাজানকে দেখতে পাচ্ছি। দে আর রেসপেক্টেড পারসন। আমি সম্মান দিয়ে বলছি, আব্বাজান শোনেন, একটা কথা বলি, মেয়েরা যদি ভালো হয়ে যায় 80% যুবকরা ভালো হতে বাধ্য হয়ে যাবে। ভালোবাসার দিবসের নামে যে বেহায়াপনা বাংলাদেশে চলে, আপনি বাবা হিসেবে দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এটা আপনার বাবা হিসেবে দায়িত্ব। আপনি একজন ভাই, ভাই হিসেবে দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। ভালোবাসার দিবসে আমার ঘরের মেয়ে, আমার ঘরের বোন বাসার চৌকাঠ থেকে এক চুল পরিমাণ বাহিরে যাওয়ার সাহস খুঁজে পাবে না। সেই দিন প্রাইভেট কোচিং, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ থাকবে। আমার কথা একটা, আমি যদি আমার বউকে কন্ট্রোল করতে পারি, আমি যদি আমার বোনকে কন্ট্রোল করতে পারি, আমি যদি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি, আমার ঘরের মেয়ে বাহিরে গিয়ে নির্লজ্জ বেহায়াপনা দিবস পালন করতে পারবে না। ঠিক কিনা বলে? এক নাম্বার কথা সবার জন্য ওপেন ডিক্লেয়ার, এটা ভালোবাসার দিবস নয়, এটা বিশ্ব বেহায়াপনার দিবস। নাম্বার টু, অনেক মায়েরা এসেছেন বলে আমাকে আমার কমিটিরা ইনফর্ম করেছে আজকে এই দিনের মাহফিলে। আমি প্রত্যেকটা ওই মেয়েকে বলবো যে মেয়ের বয়ফ্রেন্ড আছে, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, কলিজার টুকরা প্রিয় বোন, আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্টামি করবেন, হোটেলে থাকবেন, নিজের ইজ্জত বিলীন করবেন, কথা খুবই তিতা শুনতে আমি জানি, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি সেই বোনকে বলবো যেই বোন তার ইজ্জতটা এত সহজে বিলীন করছেন, মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না, এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে, আপনার সতীত্ব যেহেতু আপনি বিয়ের আগেই হারিয়ে ফেলার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো জুটবে না যুবক ভাইরা। এবং আপনার মতো নির্লজ্জ বেহায়াপনার দিবস পালনকারিনী মেয়ের কপালে ইসমাইলের মতো সন্তান কখনো জন্মগ্রহণ করবে না। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। জবান খুলে সকলে পড় আমিন। এত আস্তে কেন বলেন সবাই? জবান খুলে আমিন। আল্লাহ এই ভালোবাসার নামে নির্লজ্জ বেহায়াপনার দিবস থেকে এই জাতিকে হেফাজত করুক। পড়েন সবাই আমিন। এবার আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলুন তো। বউ আছে? বউ আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা হাত নামান। এবার বউ নাই কার কার, তারা একটু হাত তুলেন। বউ নাই, বউ নাই। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আহা, হাত নামান, হাত নামান। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই জবান খুলে আমিন। মুরব্বীরা এখন হাসবেন না, আমি দুই একটা কথা বলছি, অলরেডি মুরব্বীরা হাসাহাসি শুরু করেছেন। আমি একটু কথা বলি আব্বাজান, আপনারা আমার কথা না হেসে একটু বুঝবেন। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় হারাম সম্পর্কে জড়াবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আব্বাকেই বহন করতে হবে। ঠিক কিনা বলেন? আমি বলবো, শীতকালে যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না, ল্যাব দিয়ে দূর হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন।
আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জান এবং যুবক ভাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। দেখা যাক কারা জিতে আজকে তাকবীর দিয়ে। বিবাহিত ভাইরা আপনাদেরকে জোরে তাকবীর দিতে হবে। সবাই একটা তাকবীর দেন। বিবাহিত ভাই, সিঙ্গেলরা চুপ থাকবেন আপনারা। বিবাহিত ভাইরা যারা আছেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি চলে, খারাপ না। এবার দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। সবাই একটা কাশি দাও সিঙ্গেল যারা এসেছো। দেখা যাক কারা জিতে। আমি কোনো নাম্বার দিব না, আমার এখানে মাহফিলে অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছেন, তারাই নাম্বার দিবে। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাই, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, খুবই সরি, আজকে সিঙ্গেলরাই জিতে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। ওদিকে হাজার হাজার শত শত যুবক দাঁড়িয়ে আছে। সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। পড়েন সবাই আমিন। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই, সূরাটার নাম কি? দুহা। এটা 30 পারায় অবস্থিত। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা এবং এই সূরাকে মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? বলেন তো আপনারা সবাই, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে আমরা সবাই চাই কি চাই না? মাঝে মাঝে আমাদের কাছে কল রেকর্ড পাঠানো হচ্ছে, একজন বলছেন চট করে এসে ঢুকে ক্ষমতার চেয়ারে বসে যাবেন। আমরা একটা কথা বলতে চাই, শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে। এই বাংলার মাটিতে আগামীতে আবার স্বৈরাচার আসবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই সূরার তাফসীর যদি আপনি জেনে যান, আপনার লাভ হবে 2টা। বলেন সবাই, লাভ হবে কয়টা? 1, আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, এই সূরার তাফসীর যে জানবে, দুনিয়ার প্রতি এই যে এতটা মায়া ভালোবাসা অভিযোগ, আমার এইটা লাগবে, ওইটা নাই, এইটা চাই, ওইটা চাই, এইটা চাই, ওইটা চাই, এই তাফসীর জানলে আপনার জীবনের সমস্ত চাহিদা 100 ভাগ থেকে 10 ভাগে নেমে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা শুরু করে দেই তাফসীর, বিকজ টাইম ইজ টু শর্ট। আমাকে অল্প সময় দামি কথাগুলো মেনশন এবং কোট করতে হবে। এই 11টা আয়াতকে আল্লাহ তাআলা মোট 4টি ভাগে ভাগ করেছেন। আমার কলিজার টুকরা যশোরের কেশবপুরের ভাড়া, লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স। 4টা আঙ্গুল দেখবেন আর আমাকে জবান খুলে উত্তর দিবেন। সূরা দুহাকে আল্লাহ তাআলা কয়টা ভাগে ভাগ করেছেন? রাস্তার থেকেও আওয়াজ চাই, সবার থেকে। সূরা দুহাকে আল্লাহ কয়টা ভাগে ভাগ করেছেন? 4টা। প্রথম 2 আয়াত কসম, দ্বিতীয় 3 আয়াত যখন বান্দা এটা ভাবে যে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে, এই চিন্তা বান্দার মন থেকে আল্লাহ দূর করেছেন। তৃতীয় 3টা আয়াতে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে মাঝে মাঝে যে আমরা হতাশ হয়ে যাই, চাকরিতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, পরীক্ষা দিলেই ফেল হয়ে যায়, মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিলেই রিজেক্ট হয়ে যায়, আমার বিয়ে মনে হয় জীবনে হবে না, এই চিন্তা,
এই দুঃখ এই তিনটা আয়াতে দূর করেছে একজন, তিনি কে? এবং সর্বশেষ তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তিনটা আমল শিখিয়েছেন। এই তিনটা আমল যেই বান্দা করবে এইটা জাস্ট দুনিয়াতেই থাকবে না, মারা যাওয়ার পরে এই আমলগুলো তার কবরের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আসুন আমরা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিনের শপথ আর রাতের শপথ। রাত যখন হয় নিঝুমা নিস্তব্ধ। আসুন আমরা তাফসিরে ঢুকে যাই। আজকে কি বার ভাইরা? গতকাল কি ছিল? আব্বাজান, ও আব্বাজান আমার সঙ্গে কথা কতি হবে আব্বাজান? আমি আপনাকে সন্তান, আমার সাথে কথা না করলে আমি কথা বলবো কেমবেলা ভাই? কথা কতি হবে আমার সাথে? আজকে কি বার? গতকাল কি বার ছিল? সোমবার। দুহা মানে হলো আলোর শপথ। আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দা মঙ্গলবারে যা হয়ে গেছে হয়ে গেছে, আগামীকাল বুধবার আসবে, যখন বুধবারের সূর্য উঠবে, নতুন সকাল শুরু হবে, তোকে এই চিন্তা করতে হবে মঙ্গলবারে যে অন্যায় হয়ে গেছে হয়ে গেছে, মঙ্গলবারে যে গুনাহ হয়ে গেছে হয়ে গেছে, বাট বুধবার হবে আমার জীবনের সেরা একটা দিন। এই দিনটা আমি এমন আমল করব যে আমলের বিনিময়ে আমার জান্নাতের ফয়সালা করবে একজন, তিনি কে? এই মেসেজটা হচ্ছে অতীতকে ভুলে যাও, নতুন জীবন শুরু করো। একটা প্রশ্ন করব সবাইকে, মুরব্বীরাও পারবেন, যুবকরা তো পারবেন ইনশাআল্লাহ। পাকিস্তান নাম তো শুনেছেন সবাই? পাকিস্তানের নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, একজন ক্রিকেটার যিনি আগে পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার ছিলেন, পরে তিনি পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী হয়েছেন। কি নাম বলতে পারবেন? ইমরান খান। মাশাআল্লাহ। সেই দিন সূরা দুহা নিয়ে রিসার্চ করতে গিয়ে ইমরান খানের একটা বক্তব্য আমার সামনে আসলো, যে বক্তব্য তিনি সংসদে দাঁড়িয়ে হাজার লাখ মানুষের সামনে দাঁড়িয়ে মারাত্মক একটা কথা তিনি বলেছেন। ওইটা আমি লিখে রেখেছিলাম, আজকে আমি সবাইকে বলছি। আমার জীবনটা হয়তো বা আগে 60 সুন্দর ছিল, বাট এই কথা এবং এই আয়াত আমি আপনাকে বলছি আব্বাজান, আমি বলছি যুবক ভাইদেরকে, যুবক ভাইয়েরা, এই একটা শব্দের আয়াত আমার জীবন এখন আমি বলতে পারবো আমল করার জন্য 100তে 100 সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইমরান খান বললেন উর্দু ভাষায়, আমি উর্দু কোট করছি, এরপরে বাংলা তর্জমা করে দিব। উনি বললেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। যদি তোমার জীবনে তুমি কি ভুল করেছো বুঝতে চাও, অতীত দেখো যে আমি আমার অতীতে কি ভুল করেছি, শিক্ষা নাও। আর তুমি যদি তোমার জীবনকে এনজয় করতে চাও, অতীত দিয়ে নয়, তোমাকে তোমার সামনের দিকে আগাতে হবে। যে মানুষ অতীত নিয়ে পড়ে থাকে, অতীতে এই ছিলাম, অতীতে গুনাহগার ছিলাম, অতীতে অমুক মেয়ে আমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে ফেলেছিল, এই চিন্তা করে যে পড়ে থাকে তার জীবনে উন্নতি আসে না, বরং যে সামনের দিকে এগিয়ে যায় তার জীবনটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে নতুন দিনের কসম, নতুন প্রভাতের কসম। এই হচ্ছে প্রথম দুইটা আয়াত, রাতের শপথ আর দিনের শপথ। এবার আসুন আমরা 2 নাম্বার ভাগে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার বান্দা, দুনিয়ার সবাই তোমার হাত ছাড়তে পারে, তোমার বাপ, তোমার বন্ধু, তোমার বউ তোমার হাত ছাড়তে পারে, তোমার হাত আজীবন ছাড়বে না। 1 সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। আমাকে তো আপনারা ফেসবুকে আগে দেখেছেন কেউ কেউ নাকি? আমাকে চেনেন তো আপনারা সবাই নাকি?
আচ্ছা, আমার ওয়াজের বয়স হচ্ছে মাত্র ইট হ্যাজ বিন 4 ইয়ার্স, 4 বছর। আমি যখন প্রথম বছর ওয়াজের লাইনে আসছি, আমার ফোনের যে কলগুলো আসতো ওগুলো আমি নিজেই রিসিভ করতাম, নিজের কল নিজে মেইনটেইন করতাম। মুরব্বীরা শুনলে এটা মুরব্বীদের কলিজায় গিয়ে আঘাত করবে, কারণ মুরব্বীরা অনেক সময় অনেক কষ্টে এবং চিন্তায় ভোগে। এই ঘটনা আমার জীবন থেকে নেওয়া, জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য বলছি। আমার কাছে হঠাৎ একদিন একটা কল আসলো। আমি আসরের নামাজের পরে হয়তোবা বাসায় বসে নর্মালি হয়তোবা আমি বসে বসে মানে ইউটিউবিং করছি, মানে ভিডিও দেখছি। কল আসলো, আমি নিজে কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? সালাম দেওয়ার পরে আমাকে উত্তর দিল, কে বলছেন, কই থেকে বলছেন? আমি জিজ্ঞেস করছি, কিন্তু আমি দেখছি আমার ফোনের অপোজিট সাইডের যে কলটা যিনি দিয়েছেন উনি একজন মেয়ে বা মহিলা, চিৎকার দিয়ে কান্না করছে, একজন মা, একজন খালা। তো আমি বললাম, আম্মা জান আপনি 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 কাঁদছেন কেন আম্মা জান? আপনি আমাকে বলেন যে কি হয়েছে। আপনি না বললে আমি আপনাকে সলিউশন দিব কেন? আমি তো ভাই নতুন মানুষ, একজন মহিলা কল দিয়ে কান্না করছে, আমি নিজেও ভয় পেয়ে গেছি, টু বি অনেস্ট। আমার মনের মধ্যে ভয় তৈরি হয়েছে। পরে আমার আম্মা জান বললেন যে বাবা, আমি তোমাকে ইউটিউবে দেখছিলাম, তোমার নাম্বার আসলো, আমি তোমাকে কল দিলাম। আমি মূলত এই মুহূর্তে আইসিইউ রুমে অ্যাডমিট আছে, এখানে ফোন অ্যালাউ না, যদিও এখানে কথা বলা অ্যালাউ না, বাট আমি তোমার সাথে কথা বলছি জাস্ট একটা বিষয় শেয়ার করার জন্য। বাবা, আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আর ক্যান্সারের জন্য ডাক্তার আমাকে বলে দিয়েছেন আপনি সর্বোচ্চ 7 দিন বাঁচবেন। 7 দিনের পরে আপনার জীবনটা হয়তোবা শেষ হয়ে যাবে। এই কথা বলছে আর কান্না করছে, হাওমাও করে করে কান্না করছে। তখন আমার এই আয়াতটা মনে পড়লো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম, আম্মা জান আপনি কান্না একটু বন্ধ করেন, আমি 2টা কথা বলি, একটু শোনেন। আমি বললাম, আম্মা জান মাথায় রাখবেন, 1 নাম্বার কথা, হায়াত আর মওতের মালিক কোনো ডাক্তার নয়। হায়াত আর মওতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আম্মা জান, ডাক্তারের কথায় আপনি আপনার ভরসা আশা হারাবেন না। স্টপ ক্রাইং, থামেন। 2 নাম্বার, মনে রাখবেন, আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি, ভালো সময়ে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না, আর খারাপ সময়ে আপন মানুষগুলোকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আম্মা জান, আপনার মনে হচ্ছে আজকে আপনার সন্তান আপনার পর হয়ে গেছে, হওয়ার পরে আপনার আপন স্বামীটা আপনার পর হয়ে গেছে। মনে রাখবেন, দুনিয়া সবাই যখন বান্দার হাত ছেড়ে দেয় তখন তার হাতটা আল্লাহ নিজেই ধরে নেয়। আপনি টেনশন করবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার সাথেই আছে, ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না।